তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে 154 নম্বর পেজ এবং 155 নম্বর পেজে যে বিয়োগ অঙ্কগুলো রয়েছে সেই সব বিয়োগ অঙ্কগুলো তোমাদের আজ আমি এক ভিডিওর মাধ্যমে করে দেবো। আর আজকের এই ভিডিওটাই তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার লাস্ট ভিডিও, অর্থাৎ এতদূর পর্যন্তই স্কুলের পরীক্ষাতে তোমাদের আসবে। তার জন্য আজকের ভিডিওটা কেউ কোনো রকম স্কিপ করবে না, কারণ এই ভিডিওটা ভালো করে বুঝে গেলেই তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার লাস্ট ভিডিওটাও ভালো করে বুঝে যাবে। তো আমি দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, বলেছে শ্যামল সাইকেলে চড়ে স্কুলে যায়, তার সময় লাগে 35 মিনিট 40 সেকেন্ড। চন্দ্রা পায়ে হেঁটে স্কুলে যায়, তার সময় লাগে 1 ঘন্টা 19 মিনিট 20 সেকেন্ড। দিয়ে এখানে অঙ্কটা টুকে দিয়েছে, তোমাকে সেই অঙ্কটা সলভ করতে হবে। তারপর দেখে বিয়োগের চেষ্টা করি বলে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক রয়েছে 8টা, সেই অঙ্কগুলো সব এক ভিডিওর মাধ্যমে করে দেবো। অর্থাৎ ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ তোমাদের আজকের ভিডিও দেখলে জলের মতন হয়ে যাবে। তো আমি শুরু করছি প্রথম অঙ্কটা দিয়ে। অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, চন্দ্রার সময় লাগে 1 ঘন্টা 19 মিনিট 20 সেকেন্ড বলেছিল, আর শ্যামলের সময় লাগে 35 মিনিট 40 সেকেন্ড। দিয়ে দেখো 1 ঘন্টাটাকে কেটেছে, কেটে ওপরে দেখো 18 করেছে, তার সঙ্গে 60 যোগ করেছে, আবার 19টাকেও কেটেছে, আর এই পাশে 20-র ওপরে 60 যোগ করেছে। তো এইগুলো কেন করেছে সেটা করার কারণ হচ্ছে, যেহেতু বিয়োগ অঙ্ক একবারে লাস্টের ডান দিক থেকে শুরু করবে। দেখো নিচে কত আছে 40, ওপরে দেখো 20, 20 থেকে 40 বাদ দিতে পারছো না, ছোট থেকে বড় তোমরা বাদ দিতে পারবে না, তার জন্য ওপরটাকে বড় করতে হবে। বড় করার জন্য দেখো এই পারের 19টাকে কেটেছে, কেটে কত করেছে 18, আর এখান থেকে 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড, তাই 60টা যোগ করেছে 20-র সঙ্গে। তাহলে 60 আর 20 যোগ করলে কত হয়, হচ্ছে 80। এবার দেখো ওপরে বড় হয়ে গিয়েছে, নিচে ছোট হয়ে গিয়েছে, তাহলে প্লেন আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে 0 থেকে 0, এই 60 আর 20 যোগ করলে তোমরা যদি বুঝতে না পারো এখানে আমি লিখে দিলাম 80। এবারে 40 80 থেকে বাদ যাচ্ছে, 8 থেকে 4 বাদ দিয়ে দাও, কত থাকে 40। এইখানে দেখো 1 মিনিট এই পাশে যোগ করেছি বলে এই দেখো এখানে 18 লিখেছে। এবার আবার দেখো খেয়াল করো, নিচে আছে 35, ওপরে কত আছে 18, তাহলে আবার ওপরে ছোট হয়ে গেছে, নিচে বড় হয়ে গেছে। তাহলে ছোট থেকে তো আমরা বড়টাকে বাদ দিতে পারছি না, বড় থেকে ছোট বাদ দিতে পারি। তার জন্য এই পাশে দেখো ঘন্টাটাকে কেটে দিয়েছে, দিয়ে এই 1 ঘন্টা সমান কত মিনিট হয় 60 মিনিট, সেই 60টা নিয়ে এসে এইখানে যোগ করেছে, তার জন্য 18 যোগ 60 হয়েছে। তাহলে এই দুটোতে আমরা যদি যোগ করি কত বেরাবে, এই দুটোতে বেরাবে হচ্ছে কি 78। এইবার দেখো ওপরে 78 মিনিট হয়ে গিয়েছে, নিচে 35 মিনিট, তাহলে 78 থেকে 35 আমরা অবশ্যই বাদ দিতে পারি, কারণ যেহেতু ওপরে বড় হয়ে গেছে। তাহলে 8 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হয় 3, 7 থেকে 3 বাদ দিয়ে দাও 4, অর্থাৎ 1 ঘন্টা 19 মিনিট 20 সেকেন্ড থেকে 35 মিনিট 40 সেকেন্ড বাদ দিলে কত পড়ে থাকে 43 মিনিট 40 সেকেন্ড। চন্দ্রার সময় বেশি লাগছে, তার জন্য এই অ্যান্সারটা কার বেরোলো, এটা চন্দ্রার বেরিয়ে গেল, যা বলেছে সেই অ্যান্সারটা বেরিয়ে গেল। এবার দেখো তোমাদের প্লেন যোগ বিয়োগ দিয়েছে 1 থেকে 8টা। এইখানে দেখো আবার এই রকম অঙ্ক, আবার এই 2 নম্বরটাই আছে। এটা যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে ভালো করে 2 নম্বরটা বুঝে নেবে, তাহলে এইসব অঙ্ক সমস্যা হবে না। 1 নম্বরটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে 5 ঘন্টা 40 মিনিট 50 সেকেন্ড, তা থেকে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড আমাকে বাদ দিতে হবে। এই প্লেন দিয়েছে, দিয়ে দেখো ঘন্টা সেকেন্ড দেওয়া আছে বলে 1 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে 5 ঘন্টা 40 মিনিট 50 সেকেন্ড, তা থেকে বাদ দিতে হবে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। তো সরি, এখানে আমার কাটাকাটি হয়ে গেছে। তো তোমাদের এই অঙ্কটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে উপরে দেখো বড় আছে, নিচে ছোট আছে, প্লেন বিয়োগ 0 0 0, 5 থেকে 4 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে 1। এখানে দেখো ওপরেও 40 নিচেও 40, তাহলে দুটো কি হবে 0। এবার ওপরে 5 আছে, নিচে 2 আছে, 5 থেকে 2 বাদ দিয়ে দাও, পরে কত থাকে 3। তার জন্য তোমাদের দুটো অ্যান্সার চেয়েছে, দেখো 3 ঘন্টা 10 সেকেন্ড। মিনিটের ঘরটা দেয়নি, যেহেতু 0 বেরিয়ে গিয়েছে তাই 3 ঘন্টা 10 মিনিট। 1-এর অঙ্কটা কমপ্লিট। এবার দেখো 2-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা আবার সেই ওই একই জিনিস দিয়েছে, 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড, তা থেকে বাদ দিতে হবে 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। আবার দেখো 3কে কেটে 2 করেছে, 50কে কেটে 49 করেছে, তার উপর 60 যোগ করেছে, আবার এইখানে এসে সেকেন্ডের ঘরেও 60 যোগ করেছে। তো এই অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এটা আমি আবার বুঝিয়ে দিই। দেখো নিচে 50 আছে, ওপরে 40 আছে, অর্থাৎ ওপর থেকে নিচেরটা বড় হয়ে যাচ্ছে,
আমরা ছোট থেকে বড় বাদ দিতে পারি না, সেই কারণে আমাদের কি করতে হবে, পাশের মিনিট থেকে 1 মিনিট আমাদেরকে এই সেকেন্ডের ঘরে যোগ করতে হবে। তার জন্য এই 50 কেটে 1 মিনিট বাদ দিয়েছে, দিয়ে এখানে কত হয়েছে 49। তাহলে যে 1 মিনিট যেটা নিলাম সেটা এইখানে সেকেন্ড হিসাবে আছে, তাহলে 1 মিনিট সমান তোমরা জানো যে 60 সেকেন্ড, তাই ওপরে এসে 60 যোগ হয়েছে। তাহলে 40 আর 60 কত হয়েছে, যোগ করে 100। এবার ওপরে দেখো 100 হয়ে গেছে, নিচে 50, তাহলে ওপরে বড় থেকে ছোট আমরা প্লেন বাদ দিয়ে দিতে পারি। তাহলে 50, 100 থেকে 50 বাদ দিয়ে দিলে কত হয় 50। এবার দেখো 50 ছিল 49 হয়েছে, নিচে আছে কত 55 মিনিট। তাহলে আবার দেখো ওপরে ছোট হয়ে গিয়েছে, নিচে বড় হয়ে গিয়েছে। তাহলে ওপরে ছোট হয়ে গেলে আমাদের এই পাশে ঘন্টা যেহেতু আছে, এই ঘন্টা থেকে আমাদের 1 ঘন্টা এই পারে যোগ করতে হবে। তাই 3 কেটে কত হয়েছে এখানে 2, আর 1 ঘন্টা সমান তোমরা জানো যে 60 মিনিট, তার জন্য ওপরে 60 যোগ হয়ে গেছে। তাহলে 60 আর 49 যোগ করলে কত হয় 109। এবার 109 দেখো বড় হয়ে গেছে, 55 ছোট হয়ে গেছে। এবার প্লেন তোমরা 109 থেকে 55 বাদ দিয়ে দিতে পারো, 9 থেকে 5 বাদ দিয়ে দিলে কত হয় 4। এবার ওপরে আছে 0, 0কে তো কত ধরতে হয় 10, 10 থেকে 5 বাদ দিয়ে দাও, পড়ে থাকে 5। এবার 1 এইখানে চলে আসে, একে একে 0 হয়ে যায়, অর্থাৎ 54 মিনিট বেরালো। এইবার ওপরে দেখো 2 আছে, নিচে 1 আছে, তাহলে 2 বড় আছে, বড় থেকে ছোট আমরা বাদ দিয়ে দিতে পারি। 2 থেকে 1 বাদ দিয়ে দিলে আমাদের পড়ে থাকলো কত 1, অর্থাৎ 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড থেকে 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড যদি বাদ দেওয়া হয়, তাহলে অ্যান্সার কত বেরোয় 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। 2 এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার 3, 4, 5, 6, 7, 8 এই কটা অঙ্ক আজকের ভিডিওতে তোমাদের সলভ করে দেব। 3 এর অঙ্কটা দেখো বেশ চালাকি করে রেখেছে। 1, 2 কেটে 1 করেছে, তীর চিহ্ন দিয়েছে, উপরে কিন্তু কিছু বসায়নি, যোগ 39 দেওয়া আছে। এটাও দেখো তীর চিহ্ন দেওয়া আছে, যোগ চিহ্ন দেওয়া আছে, কিন্তু কিচ্ছু দেওয়া নেই। এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের সেই নিয়ম একই যেহেতু থাকবে, তার জন্য নিয়ম ভালো করে জানো, কিচ্ছু হবে না। দেখো ওপরে কত আছে 20 সেকেন্ড, নিচে আছে 50 সেকেন্ড, তাহলে তোমরা জানছো যে এই পার থেকে মিনিট থেকে নিয়ে আসতে হবে। তাই 40কে কেটেছে, কেটে কত করেছে 40কে কেটে বার করেছে 39। তাহলে 40টাকে আমরা কেটে দিলাম, 39 হয়ে গেল। তার মানে 1 মিনিট কি হলো এই পারে যোগ করতে হবে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড। তাহলে উপরে দেখো আর কিছু দেওয়া নাই, তোমাকে নিজেকেই বসাতে হবে 60। 60 আর 20 হয়ে গেল 80। 50 থেকে 80 বড়, তাহলে 80 থেকে 50 আমরা প্লেন বাদ দিয়ে দেবো। 5 ক ঘর গেলে 8 হয়, 5 3 8, অর্থাৎ দেখো 80 থেকে 50 বাদ দিয়ে দিলাম, 30 হয়ে গেল। এখানে কত হয়ে গেল 39। দেখো নিচে আছে কত 50, ওপরে 40 থাকা সত্ত্বেও কিন্তু নিচের 50 ছিল বড়। এবার 1 চলে গিয়েছে সেকেন্ডের ঘরে, গিয়ে 39, মানে আরও ছোট হয়ে গিয়েছে। অর্থাৎ এই পাশে ঘন্টা আছে যেহেতু, তাহলে এখান থেকে 1 ঘন্টা আমাদেরকে এই পারে যোগ করতে হবে। এই কারণে এই ঘন্টাটাকে কেটেছে, কেটে উপরে 1 করেছে, কিন্তু 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এই 39-এর সঙ্গে আমাদেরকে যোগ করতে হবে 60 মিনিট। এই যোগগুলো কিন্তু তোমাদের করে দেয়নি। তাহলে এবার কত হলো 6 আর 3 9 আর 9 99। 99 দেখো 50-এর চেয়ে বড়, অর্থাৎ 99 থেকে 50 প্লেন বাদ দিয়ে দাও, 9 বসে গেল। এবার কত হলো 5 4 9, অর্থাৎ 49 মিনিট। এবার দেখো একে একে 1 থেকে 1 বাদ দিয়ে দাও, কত হয় 0। এই পাশে তোমরা 0 বসাতেও পারো, নাও পারো। তাহলে 2 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড থেকে 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড বাদ দিলে কত বেরোয় 49 মিনিট 30 সেকেন্ড। আশা করি যদি ওপরে বসানো না থাকে তাহলে তোমরা কিভাবে বসাবে সেটাও তোমরা শিখে গেলে। এবার 4-এ দেখো চলে আসো, 4-এরটা অলরেডি কেটে করেই দিয়েছে। তো ওপরে 6 আর 60 আর 30 কত হয় 90। আমি এই 60 কোথা থেকে এলো আমি আর বলছি না, কারণ এতগুলো বলে দিয়েছি। 60 আর 30 90, 35 থেকে 90 বড়, তাহলে 90 থেকে 35 প্লেন আমরা বাদ দিয়ে দেব। 5 কত হলে 10 হয়, 5-এ 10 হয়, তাহলে 4, 9 থেকে 4 বাদ দিয়ে দাও, কত হয় 5, অর্থাৎ 55 সেকেন্ড বেরালো। এবার দেখো ওপরে 39 বেরিয়েছে, নিচে 20 আছে, ওপরেরটা বড় আছে, অনায়াসে আমরা বাদ দিয়ে দিতে পারি।
এখানে হলো 9, 3 থেকে 2 বাদ দিয়ে দাও 1, অর্থাৎ 19 মিনিট। ওপরে দেখো 2 আছে, নিচে 1 আছে, ওপরে সবগুলোই বড় আছে, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড থেকে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড বাদ দিলে অ্যান্সার দাঁড়ায় 1 ঘন্টা 19 মিনিট 55 সেকেন্ড। কোনো রকম সমস্যা আছে? কোনো রকম সমস্যা নেই, শুধু নিয়মটা জেনে রাখো, তোমাদের কাজ একবারে 100% কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো কিচ্ছু বলে দেয়নি, এই 5-এর অঙ্কটায় কোথাও কিছু বসানো টসানো কোনো কিছু বলে দেয়নি, তাহলে এগুলো তোমাদেরকে নিজেদেরকে বার করতে হবে। নিচে 30, ওপরে 10, ওপরে ছোট, তাহলে মিনিট থেকে আমাদের এখানে 60 নিয়ে আসতে হবে। এবার আমি আর কিন্তু ওপরে লিখে দিচ্ছি না, কারণ ওইভাবে না লিখে তোমাদেরকে এই 5 আর 6-এর অঙ্কটা করে দেব। তাহলে এখান থেকে যখন আমি 1 নিয়ে আসবো, তাহলে এখানে 10টা কত হয়ে গেল? 10টা হয়ে গেল, 60-এর সঙ্গে যোগ করলে হয়ে যাবে 70। এবার 70 থেকে 30 বাদ দিয়ে দাও 40। ওপরে কত আছে? 24 আছে না 23 আছে? পড়ে আছে 23, কারণ এইখান থেকে আমরা 1 মিনিট সেকেন্ড হিসাবে নিয়ে এই 10-এর সঙ্গে যোগ করেছি। তাহলে ওপরে 23 হয়ে গেলে নিচেরটা বড় হয়ে যাচ্ছে। এইখান থেকে আমাদের কি করতে হবে? 1 ঘন্টাকে এইখানে যোগ করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান যদি 60 হয় আর তার সঙ্গে 23, 83, অর্থাৎ 24টা কত হয়ে গেল? 24টা হয়ে গেল 83 মিনিট। এবার 83 মিনিট থেকে 40 বাদ দিয়ে দাও, 3, 4, 43 মিনিট। এই ওপরে কত আছে? 6 আছে না 4 আছে না 5 আছে? এই ওপরে 5 আছে, কারণ এইখান থেকে আমি 1 নিয়ে গিয়ে এইখানে মিনিট হিসাবে যোগ করেছি। তাহলে ওপরে দেখো 5 আছে, নিচে 4 আছে, তাহলে ওপরেরটা বড় আছে, 5 থেকে 4 বাদ দিয়ে দাও, কত হয়? 1, অর্থাৎ 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড থেকে 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড বাদ দিলে 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড হয়। তো এই অঙ্কগুলো কোথাও কিছু না লিখে কিভাবে করতে হয় সেটাও তোমরা শিখে গেলে। তোমাদেরকে যদি 1 লাইনে বার করতে দেয়, কোথাও কিছু না লিখতে দেয়, তাহলে এইগুলো সব মনে মনে রাফে হিসাব করে করবে, এই অঙ্কের ভেতরে করবে না। এবার 6-এর অঙ্কটা দেখো, 6-এর অঙ্কটা কি বলেছে? 6-এর অঙ্কটা বলেছে 2 ঘন্টা ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড, অর্থাৎ ওপরে মিনিট সেকেন্ডের ঘর দুটো পুরো ফাঁকা দিয়ে বিয়োগ 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড। এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে বুঝবে। এই 6-এর অঙ্কটা দেখো, ঘন্টার ঘর কিন্তু ফাঁকা, অর্থাৎ এখানে ঘন্টা থেকে ঘন্টা বাদ দিয়ে যাতে শূন্য থাকে, কোনো কিছু যাতে না থাকে। তাহলে সেক্ষেত্রে কি করবে? এইখানে সেকেন্ডের ঘরটা প্লেন করে দিতে পারো, কোনো অসুবিধা নাই। তোমরা এইখানে ধরো যে যা খুশি একটা নিয়ে নিলে, এখানে আমি নিয়ে নিলাম ধরো যে 50, তাহলে 50 থেকে 10 বাদ দিয়ে দাও 40। এটা কিন্তু তোমাদের নিজেদেরকে নিতে হবে। এইখানে দেখো তোমাদের এই 20-র চেয়ে ছোট বসাতে হবে। কেন 20-র চেয়ে ছোট বসাতে হবে? এই ঘরটাই দেখো ওপরে 1 নিয়ে আসতেই হবে, কারণ 2 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দিলে আমার কত হয়? 1 ঘন্টা। কিন্তু দেখো ঘন্টার ঘর পুরো ফাঁকা, অর্থাৎ ঘন্টাটা কি হবে? শূন্য হতে হবে। শূন্য হতে হলে এইখান থেকে আমাকে 1 ঘন্টা এই মিনিটের সঙ্গে যোগ করতে হবে। এই মিনিটের সঙ্গে কি করতে হবে? যোগ করতে হবে। তার জন্য এইখানে সবসময় এই 20-র চেয়ে ছোট বসাবে। 20-র চেয়ে ছোট আমি ধরো যে বসিয়ে নিলাম এইখানে 10। এইবার দেখো ওপরে ছোট হয়ে গেছে, নিচে বড় হয়ে গেছে, তাহলে ছোট থেকে বড় আমরা বাদ দিতে পারবো না। এইখান থেকে এবার আমাদের 1 কেটে এই 1 ঘন্টাটাকে এইখানে নিয়ে গিয়ে যোগ করতে হবে। 60 যোগ হলো, তাহলে ওপরে কত হলো? 70। 70 থেকে 20 বাদ দিয়ে দাও, থাকে কত? 50। এবার দেখো 1 থেকে 1 বাদ দিয়ে দাও, কত বেরোবে? 0। অর্থাৎ এই রকম যখন অঙ্ক থাকবে তখন তোমাদেরকে একটু বুদ্ধি করে এই সংখ্যাগুলো বার করতে হবে। তো কিভাবে বার করবে সেটাও আশা করি তোমাদেরকে শিখিয়ে দিলাম। যে এই পাশে ঘন্টার ঘরের কিচ্ছু নেই, 0 করতে হবে, তাহলে এখান থেকে 1 আমাকে এইদিকে যোগ করতে হবে। আর এইদিকে যখনই যোগ করতে হবে তখনই আমাকে ওপরের সংখ্যাটা ছোট বসাতে হবে, যাতে আমরা এই ঘর থেকে 60 আমরা এই সংখ্যাটার সঙ্গে যোগ করতে পারি। 6-এর অঙ্কটা আশা করি ক্লিয়ার। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে এটা বুঝিয়ে দেব। এবার 7 আর 8-এর অঙ্ক দুটো আছে, সেই দুটো অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। 7-এর অঙ্কটা কি বলেছে? 3 ঘন্টা
ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড, অর্থাৎ 6 অঙ্কটা যেটা করলে সেম অঙ্ক কিন্তু 7-এ দেওয়া আছে। এখানে -2 ঘন্টা 37 মিনিট 22 সেকেন্ড বাদ দিয়ে শুধু মিনিট আর সেকেন্ড বেরাবে, কোনো ঘন্টার এখানে কোনো কিছু বেরোবে না। অর্থাৎ এই 3টাকে যে 2 করতে হবে সেটা তোমরা ভালো করে এর আগের অঙ্ক দেখলেই বুঝতে পারছো যে 2 থেকে 2 বাদ দিয়ে আমাকে এখানে কি আনতে হবে, এখানে 0 আনতে হবে, 0 ঘন্টা। তো এইটা যেহেতু বিয়োগ আছে, এই পাশে সেকেন্ডের অ্যান্সারও রয়েছে, নিচে মিনিটও দেওয়া আছে, তাহলে এই উপরে তোমরা যা খুশি একটা বসিয়ে নাও। এখানে আমি ধরো যে বসিয়ে দিলাম 25, তাহলে 25 থেকে 22 বাদ দিয়ে দাও, কত হয় 3 সেকেন্ড। এখানে কি বসাবে সেটা তোমাদের ব্যাপার। এইখানে কিন্তু ওপরে এই 37-এর চেয়ে ছোট তোমাকে অবশ্যই বসাতে হবে। কেন? যে এইখান থেকে 1 ঘন্টা কাটিং করে 2 থেকে বাদ দিলে তবেই 0 হবে। তাই এইখানে আমরা কত ধরে নিলাম, ধরে নাও যে 10 ধরে নিলাম, 10 ধরে নিলাম, বা তুমি 37-এর নিচে 36 পর্যন্ত ধরে নিতে পারো, কোনো যায় আসে না। এইবার 10 ওপরে ছোট হয়ে গেছে, নিচে 37 হয়ে গিয়েছে, তাহলে এখান থেকে কি করতে হবে, এখান থেকে 1 ঘন্টা আমাকে কাটিং করে নিয়ে এই পাশে 60 যোগ করতে হবে। 60 আর 10-এ কত হয়ে গেল, 70, 70 হয়ে গেল। এবার 70 থেকে 37 বাদ দিয়ে দাও, তাহলে 7 3 10 4 3, অর্থাৎ দেখো 33 মিনিট হয়ে গেল। এবার দেখো 2 থেকে 2 বাদ দিয়ে দাও, কত বেরায়, অ্যান্সার 0। তাহলে 0 ঘন্টা 33 মিনিট 3 সেকেন্ড। দুটো অঙ্ক করে দিলাম, কারো কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবে। এইখানে দেখো ঘর যখন ফাঁকা দেওয়া থাকবে তখন তোমরা খুব ভালো করে খেয়াল করে নেবে যে এই পারে যদি সংখ্যার পরে যদি কোনো কিছু না দেওয়া থাকে, ওপরে যদি বড় থাকে, তাহলে এইখান থেকে কাটিং করতে হবে, সেইটা তোমার মাথায় ঢুকিয়ে নাও যে এইখান থেকে কাট করে এই পাশের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। তাহলে 7-এর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা কি দিয়েছে, 7 ঘন্টা 0 মিনিট বা ড্যাশ সেকেন্ড, তার থেকে বাদ দিতে হবে 5 ঘন্টা 29 মিনিট 11 সেকেন্ড, দিয়ে দেখো ঘন্টা মিনিট সেকেন্ড তিনটেই দেওয়া আছে। অর্থাৎ তোমরা উপরে যা খুশি বসিয়ে নিতে পারো, এটাতে কোনো কিছু যাবে আসবে না, শুধু এর 29-এর চেয়ে একটু বড় বসাবে আর 11-এর চেয়ে বড় বসাবে। এখানে যেহেতু ওপরে 7 আছে, নিচে 5 আছে, আবার ঘন্টাও বার করতে দিয়েছে, সেক্ষেত্রে কোনো কিছু যাবে আসবে না। তোমরা এখানে ধরো যে কত বসিয়ে নিলে, 30 বসিয়ে নিলে, এখানে কত বসিয়ে নিলে, এখানেও 30 বসিয়ে নিলে, এগুলো তোমাদের নিজেদের মতন করে বসিয়ে নিতে হবে। যখন দেখবে যে তিনটেই বার করতে দিয়েছে আর নিচে যা আছে তার চেয়ে ওপরে একটু বড় বসিয়ে নেবে। এই দিকটা, বাম দিকটাকে খেয়াল করে সব অঙ্ক করবে। এবার দেখো 30 থেকে 11 বাদ দিয়ে দাও, কত হয় 19। 30 থেকে 29 বাদ দিয়ে দাও, কত হয় 1। 7 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হয় 2। অর্থাৎ 7 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড থেকে 5 ঘন্টা 29 মিনিট 11 সেকেন্ড বাদ দিলে 2 ঘন্টা 1 মিনিট 19 সেকেন্ড অ্যান্সার বেরায়। আশা করি 154 আর 155 যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝে গিয়েছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ফার্স্ট সেকেন্ড দুটো টার্মেরই তুমি কোশ্চেন পেপারগুলো আমাকে অবশ্যই অঙ্কের পাঠাবে। আর আজকের এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের দ্বিতীয় টার্মের যে পরীক্ষার অঙ্কগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে এবং থার্ড টার্মের অঙ্ক নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও।